অবশেষে জিতের বাচ্চা দা ডন ৮ বছর পূর্ণ করেছে। তো ৮ বছর হয়েছে ঠিক এই দিনে সেই বাচ্চা দা ডন মুভি রিলিজ দেওয়া হয়। তো দুপার বাংলাতে জনপ্রিয়তা অ্যাকশন হয়। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই, এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকেন আজকে আমাদের এই নতুন ভিডিও। তো অবশেষে বাচ্চা দা ডন সেই মুভিটি রিলিজ দেওয়া হয় এই একই দিনে। আজকে হঠাৎ 16 জুলাই রিলিজ দেওয়া হয় সেই মুভিটি। তো মুভিটি জনপ্রিয় হয়ে ওঠে। তো এই দিনে সেই মুভিটি রিলিজ দেওয়া হয়। আজকের দিনে ঠিক ৮ বছর আগে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত বাচ্চা দা ডন ছবিটি। আজ মাল্টিমিডিয়ার হাত ধরে এই ছবির মাধ্যমে জিৎ যৌথ প্রযোজনায় প্রথমবারের মতো অভিনয় করেন, যা একই সাথে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল। বাংলাদেশে সুপারস্টার শাকিব খানের একটি মুভির সাথে ক্রাশ করেছিল বাচ্চা দা ডন। অন্যপক্ষ শাকিব খানকে সেই বাচ্চা দা ডন জিতের মুভি শাকিব খানকে হারিয়ে দেয় এবং সাড়া ফেলেছিল ছবিটি। বাংলাদেশের বক্স অফিসে বহু রেকর্ড ভেঙে দিয়েছিল সে বাচ্চা দা ডন জিতের মুভি। সেই সময় পরবর্তী ঢাকাই চলচ্চিত্রে সর্বকালের সেরা 10টি আয় করা চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেয় 2016 সালে এই বাচ্চা দা ডন মুভি জিতের। তো ইতিহাসে প্রথম কোনো নায়ক হিসেবে জিৎ প্রায় 1 কোটি রুপি পারিশ্রমিক নেন। এই মুভিটি প্রায় হিট দিয়েছিলেন, প্রায় 1 থেকে 20 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন জিৎ, যেটি আর কোনো নায়ক দ্বারা সম্ভব হয়নি। ছবিটি তিনটি গানে চার্টবাস্টার হয়েছিল, যা ব্লকবাস্টার ছাড়িয়েছিল। তিনটি গান ঈদ এসেছে এবং পিয়ারে। তো এই গানটি অসংখ্য সাড়া ফেলেছে। এমন কোনো পাড়া মহল্লা বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাকি ছিল না যেখানে দেতো বা তেরিকি গান বাজেনি। আর এই ছবির ঈদের গান তো আরেক ইতিহাস রচনা করেছে মুভি জিৎ, যেটি ঈদে রিলিজ 8 বছর পরেও বাংলাদেশের সকল প্রান্তে ঈদ এলেই শোনা যায় ঈদ 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 এসেছে। তো সারা বর্ষে সারা গলিতে এই গানটি বাজে এখনও। তো বছরে ঈদ আসলে সেই গানটি শোনা যায়, ঈদের গান। তো এটি একমাত্র জিতেই সম্ভব করেছে। জিতের প্রথম পারিশ্রমিক হিসাবে এই বাচ্চা দা ডন, যেটি পারিশ্রমিক নিয়েছিলেন 1,20,00,000 টাকা, যা কোনো শাকিব খানও নিতে পারেনি, কোনো নায়ককে পারেননি। তিনি এই একটি সুপারস্টার 12 কোটি টাকা কালেকশন করে দুই বাংলা মিলে। তো এটি হচ্ছে জিতের হাইস্ট কেরিয়ারের সর্বপ্রথম মুভি ছিল। তো এটি আজ 8 বছর পূর্ণতা করেছে। তা কমেন্টে জানিয়ে দেন এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর শেয়ার করে দেন ভিডিওটি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।